ব্যাংকের তারল্য সংকট নিরসন ও নিরাপত্তার স্বার্থে একদিনে গ্রাহককে সর্বোচ্চ 2 লাখ টাকার বেশি সরবরাহ না করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ চলতি সপ্তাহে দৈনিক একজন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন। শনিবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। একাধিক ব্যাংক থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা হস্তান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়, ব্যাংক শাখায় নগদ পরিবহনে নিরাপত্তা সমস্যার কারণে অনুগ্রহ করে আগামী সপ্তাহে 2 লাখের বেশি নগদ তোলার অনুমতি দেবেন না। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। পাশাপাশি চেকে লেনদেনের ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে হবে। একই সঙ্গে যে কোনো সন্দেহজনক লেনদেন বন্ধ করতে ব্যাংকগুলোকে সচেষ্ট হওয়ার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, চলতি সপ্তাহে একটি অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকার বেশি তোলা যাবে না, এমন নির্দেশনা ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে। জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বৃদ্ধি পেয়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই অবৈধ কাজে ব্যবহার করা না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলনের কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার 1 লাখ টাকার বেশি উত্তোলনের নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এদিকে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা চলমান পরিস্থিতিতে যাতে অর্থ পাচার করতে না পারে, এজন্য সন্দেহজনক লেনদেন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পরিচিত বা স্বজনপ্রীতি করে ছাড় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।